রাজবাড়ীতে ময়ূর ও বিদেশি মুরগির খামার করে তাক লাগিয়েছেন হতাশাগ্রস্ত এক যুবক জাহাঙ্গীর হোসেন। এখন তার খামারে রয়েছে ৯০ প্রজাতির বিদেশি অন্তত ৫ শতাধিক মুরগি। দারিদ্র্যকে পিছনে ফেলে সংসারে এনেছেন সচ্ছলতা। জাহাঙ্গীরের খামার দেখতে প্রতিদিনই ফরিদপুর, কুষ্টিয়া, পাবনাসহ দেশের বিভিন্ন এলাকা থেকে আসছে খামারি ও নতুন নতুন উদ্যোক্তা। রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার বাংলাদেশ হাট এলাকার খামারি জাহাঙ্গীর হোসেন। দারিদ্রতার কারণে মাত্র সপ্তম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন তিনি। সংসারের সচ্ছলতা আনতে দালালের মাধ্যমে ভারত হয়ে মধ্যপ্রাচ্যে পাড়ি জমানোর ইচ্ছে ছিল তার। ২০১৬ সালে ভারতে গিয়ে সেখানে বিদেশি বিভিন্ন প্রজাতির মুরগি পালনে আকৃষ্ট করে তাকে। কিছুদিন রাজমিস্ত্রির কাজ করে টাকা জমিয়ে মাত্র ৪ জোড়া মুরগি নিয়ে দেশে এসে শুরু করেন বিদেশি মুরগির খামার। পরবর্তীতে বিদেশি বিভিন্ন মুরগি সংগ্রহ করতে গিয়েছেন মালদ্বীপ, শ্রীলঙ্কা, ভুটান, ঘুরেছেন ভারতের সবকটি অঙ্গরাজ্যে। সংগ্রহ করেছেন ব্রাহ্মা, প্যারোডা, ফাইটার, সুমাত্রা, সিল্কি, কোচিং, ব্লুবার্লি সহ ৯০ প্রজাতির মুরগি। আর এবছর তার খামারে যুক্ত হয়েছে ময়ূর। বিদেশি মুরগির পাশাপাশি খামারের শোভা বাড়াচ্ছে দৃষ্টিনন্দর এই ময়ূর। জি, আসলে ময়ূর, ফিজেন্ট, হাঁস এগুলো এক্সোটিক যে পাখি আছে এগুলো আমি বয়স অনুযায়ী দাম নির্ধারণ করি। তো এগুলা যদি অ্যাডাল্ট বা রানিং যেগুলো সেগুলো ময়ূর বিক্রি করি ৮০ থেকে ১ লাখ টাকার মধ্যে, হাঁস বিক্রি করি ৫০ থেকে ৭০ হাজার টাকার মধ্যে, এবং ফিজেন্ট যেগুলো এগুলো ৩০,০০০, ৪০,০০০, ৫০,০০০, এগুলো ভ্যারাইটি আছে, কোয়ালিটি আছে, এর উপর ডিপেন্ড করে মূলত। তো যাই সর্বোপরি ৫০ থেকে ১ লাখ টাকার মধ্যে আর কি ম্যাক্সিমাম আইটেমই পাওয়া যায়। আপনার বিক্রির সিস্টেমটা কি? কিভাবে? জি, আমার বিক্রি সবই অনলাইন ভিত্তিক। আমার নিজস্ব ওয়েবসাইট আছে, পেজ আছে, এর মাধ্যমে মূলত বিক্রি হয় এবং যথেষ্ট সাড়া পাই। এবং বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে, দূর দূরান্ত থেকে প্রতিদিনই আমার বাড়িতে বিভিন্ন শৌখিন খামারি যারা এরা ভিড় জমায়। বিদেশি মুরগির খামার তৈরি করে এক সময়ের হতাশাগ্রস্ত যুবক এখন স্বাবলম্বী করেছেন ঘর, গাড়ি, বাড়ি সহ সব কিছু। জাহাঙ্গীর হোসেনের বিদেশি মুরগি ও ময়ূরের খামার দেখতে প্রতিদিনই দূর দূরান্ত থেকে আসছেন দর্শনার্থীরা। জাহাঙ্গীর ভাইয়ের এই খামারটিতে আসেন বিদেশি মুরগি বা পাখিগুলো দেখার জন্য, এবং অনেক বেকার যুবকরাই কিন্তু এসে জাহাঙ্গীর ভাইয়ের কাছ থেকে পরামর্শ নিয়ে যায় তারা কিভাবে খামারটা তৈরি করতে পারবে। এবং অনেকেই কিন্তু আজ এই জাহাঙ্গীর ভাইয়ের দেখা দেখি অনেকেই খামার করে কিন্তু আর স্বাবলম্বী হয়েছে। তা আমার কাছে মনে হয় যে আসলে নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ নিয়েছে জাহাঙ্গীর ভাই। সে নিজেও স্বাবলম্বী হচ্ছে, পাশাপাশি তার দেখা দেখি আরও ১০ জন বা ২০ জন বা ৩০ জন বেকার যুবকও কিন্তু তাদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হচ্ছে। হ্যাঁ, এটা বলতে বেকারত্ব দূর হবে, যারা পড়ালেখা করে তার পাশাপাশি এটা শৌখিনতাভাবে পালতে পারে, এটা আমি মনে করি। আর বেকারত্ব বলতে এটা হচ্ছে প্রথমে শৌখিন, আগে ব্যবসায়িক চিন্তা ভাবনা করলে হবে না, আগে নিজে শৌখিন হবে, তারপরে ব্যবসায়িক দিকে উদ্যোগ নিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ভাইয়া, আমি সৌদি আরব থাকি আজ ২০ বছর। সৌদি আরব দাম্মাম। এই যদি প্রবাসীরা দেখে প্রায় ৯০% প্রবাসী আমার চেনবে। আমিও ভাই দেশে প্রবাসে কতদিন থাকবো ভাইয়া, সেই জন্য আসছি এই জায়গায় ভালো ভালো খামারের মুরগি আছে। প্রাণী সম্পদ কর্মকর্তা বলছেন, শৌখিন ও বিদেশি মুরগি পালনে রাজবাড়ীর জাহাঙ্গীর বাংলাদেশের মধ্যে রোল মডেল। এক্ষেত্রে তাকে রোগব্যাধি সম্পর্কে পরামর্শ ও প্রণোদনা প্রদান করা হচ্ছে। এখন নিজেই ডিম ফুটায়, তার নিজে উদ্ভাবিত ইনকিউবেটর আছে, সেই ইনকিউবেটরে সে যার ডিম ফুটানোর ক্যাপাসিটি ৮২০টা, এখন তার ইনকিউবেটরে ৫৫০ মতো ডিম ফুটানো আছে। তার বাচ্চা উৎপাদন হচ্ছে প্রতিদিন, প্রতি ব্যাচে, এবং সেই বাচ্চা অনলাইনেই এগুলো আবার বিক্রি হয়ে যায়। এই যে স্বাবলম্বী হয়েছে জাহাঙ্গীর, তার ঐকান্তিক প্রচেষ্টায় যখন সে স্বাবলম্বী হয়েছে, তখন এইগুলো পালন করতে গিয়ে তার কিছু টেকনিক্যাল জ্ঞানের প্রয়োজন হয়, তার কিছু রোগ ব্যাধি, যেহেতু জীবিত প্রাণী, রোগ ব্যাধি এই আক্রমণ হয়। তো এইসব বিষয়ে প্রাণী সম্পদ দপ্তরের লোকজন তার পাশে আছে। তারা গিয়ে বিভিন্ন সময় এই প্রাণীগুলো লালন পালনের ক্ষেত্রে তাদের যে খাদ্যাভ্যাসের খাদ্য কী ধরনের খাদ্যাভ্যাস বা পুষ্টিগুণ কীভাবে সরবরাহ করতে হয়, তাকে কখন টিকা দিতে হবে, প্রাথমিক চিকিৎসা হয়তো সে নিজে করলেও পরবর্তীতে যদি কোনো জটিল রোগের হয়, তাহলে সেই জটিল রোগের চিকিৎসার জন্য কিন্তু প্রাণী সম্পদ দপ্তরের ভেটেরিনারি সার্জন, লাইভস্টক অফিসার বা আমরা যারা ঊর্ধ্বতন আছি মাঝে মধ্যেই তার খামার পরিদর্শন করি এবং বিভিন্ন বিষয়ে পরামর্শ দিই। তার খামারের বায়োসিকিউরিটির বিষয়ে আজকেও আমি তার সাথে কথা বলে আসবো যে বায়োসিকিউরিটির কিছুটা ঘাটতি আছে, এই বিষয়গুলো অবলম্বন করলে তার খামারের সিকিউরিটি আরও বৃদ্ধি পাবে
এবং তখন তার মৃত্যু হার কমে যাবে, এর উৎপাদন খরচ কমে যাবে। এইভাবে আমরা তাদেরকে সরাসরি তার খামারে গিয়ে তাকে খামার সম্পর্কিত বিভিন্ন প্রযুক্তি দিয়ে আমরা তাকে সহায়তা করি, পাশাপাশি প্রশিক্ষণ প্রয়োজন হলে আমরা সেই প্রশিক্ষণগুলোও তাকে দিয়ে থাকি। আমরা তাদেরকে উদ্বুদ্ধ করার জন্য বিভিন্ন ইনসেন্টিভ অনেক সময় প্রদান করে থাকি, বিভিন্ন মাধ্যমে, প্রকল্পের মাধ্যমে। যেমন এই যে প্রাণী সম্পদ প্রদর্শনী হয়, তখন তাকে আমরা দাওয়াত দিই, তিনি এগুলো নিয়ে আসেন এবং তার মাধ্যমে তার একটা পরিচিতি বাড়ে। দেশ বিদেশ থেকে লোকজন এসে তার এই পাখিগুলো দেখে শুনে উদ্বুদ্ধ হয়ে তারা আবার খামার করার জন্য উদ্বুদ্ধ হয়। তো জাহাঙ্গীর আমাদের জন্য একটা ইন্সপিরেশন, তাকে দেখে অনেক যুবক উদ্দীপ্ত হচ্ছে এবং দেশ বিদেশে তার একটা অনলাইন প্ল্যাটফর্ম আছে, সেটার মাধ্যমে তার এই প্রচেষ্টা সারা দেশের মানুষ জানতে পারছে, দেখতে পারছে। তো প্রাণী সম্পদ দপ্তর এই ধরনের উদ্যোক্তা তৈরির জন্য সবসময় প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। জাহাঙ্গীর হোসেনের খামারে বর্তমানে ছোট বড় মিলিয়ে মুরগি রয়েছে অন্তত 5 শতাধিক। বিদেশি মুরগির বাচ্চা বিক্রি হচ্ছে 2,500 থেকে 3,000 টাকায়, আর জাতভেদে বড় মুরগি বিক্রি হচ্ছে 30 থেকে 80,000 টাকা জোড়া এবং ময়ূর বিক্রি হচ্ছে 1 লক্ষ টাকা প্রতি জোড়া। খরচ খরচা বাদ দিয়ে জাহাঙ্গীর হোসেনের এখন প্রতি মাসে আয় অন্তত 1 লক্ষ টাকা।